বিএনপি কেন এই প্রেসিডেন্টের ফেসিবাদী আমলের একজন প্রেসিডেন্ট তাকে বিভিন্নভাবে সহায়তা দিচ্ছিলেন তখন বা তার পাশে ছিলেন, এটা আমি জানি না, বিএনপির কাছে হয়তো এটা ভালো আনসার থাকতে পারবে। এটা একরকম মানে দেশবাসীর যে চাওয়া পাওয়া তার বিপরীতের চাওয়া পাওয়া, এবং ইনি এখন এটা প্রকাশ করে দিয়ে বিএনপির উপকার করলেন না ক্ষতি করলেন আমি জানি না। নানান আলোচনা সমালোচনা হচ্ছে নেট দুনিয়ায়, যে এতদিন হয়তো মানুষ মনে করতো যে নানান কারণে উনি থেকে গেছেন, কিন্তু এখন জিনিসটা স্পষ্ট যে বিএনপি চায় নাই বলেই রাষ্ট্রপতির পদত্যাগটা হয় নাই বা তাকে পদচ্যুত করা সম্ভব হয় নাই। এখন আমি জানি না বিএনপি যদি তাকে এতই পছন্দ করেন তাহলে এখন কি আবার বিএনপি নতুন রাষ্ট্রপতি দিবেন নাকি ওনাকেই কন্টিনিউ করবেন, যেহেতু ওনাকে একটা স্বপ্ন দেখিয়েছিলেন যে ওনাকে নিয়মিত বাণী প্রচারের সুযোগ দিবেন। এখন যদি আমরা তো আলাপ আলোচনা শুনছি যে বিএনপি হয়তো নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, খুব স্বাভাবিক এরকম হয়, তো সেক্ষেত্রে হলে তাহলে তো ওনার আর বাণী প্রচারের সুযোগটা থাকলো না। কিন্তু উনি যে সাক্ষাৎকারটা দিলেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, আমি মনে করি এটা টোটালি এইটার কোনো খুব একটা মেরিট আছে আমি মনে করি না, ইন আ সেন্স যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে ওনাকে রক্ষা করেছে আলটিমেটলি। ওনারা চাইলে তো জনগণের দাবির মুখে তাকে সরিয়ে দিতে পারতেন, তো সরিয়ে না দিয়ে যে রক্ষা করলেন ওনাদের ক্যাপাসিটিতে, ওনাকে যতটুকু সুযোগ দিয়ে রক্ষা করা যায় কাইন্ড অফ এরকম সুযোগ দিয়ে রক্ষা করেছে, এবং এটার পেছনে একটা